ভারতের কাছে হেরে সেমির স্বপ্নে বড় ধাক্কা বাংলাদেশের। সুপার এইটে ওঠা ছিল বাংলাদেশের জন্য প্রাপ্তি। সীমাবদ্ধ থাকে হলো এতটুকুতেই। একটু পরে উঁকি দেওয়া সেমিফাইনালের স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে ভারতের বিপক্ষে ম্যাচে এসে। শুরুতে খরচে বোলিং আর পরে ধারাবাহিকতা ধরে রেখে ব্যাটারদের ব্যর্থতায় হাত হয়েছে ম্যাচ। শনিবার আন্টিগায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে বাংলাদেশকে ৫০ রানে হারিয়েছে ভারত। শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান করে ভারত। পরে ওই রান তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৪৬ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। গ্রুপ পর্বে ৪ ম্যাচের ৩টি জিতে সুপার এইটে ওঠা বাংলাদেশ হেরেছিল অস্ট্রেলিয়ার কাছেও। টানা ২ হারে অনেকটা শেষ হয়ে গেছে সেমিফাইনালের স্বপ্ন। টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক ছিল ভারত, তবে বেশি আক্রমণাত্মক হওয়া রোহিত শর্মাকে বাংলাদেশ ফিরিয়ে দিতে পারে দ্রুতই। ১১ বলে ২৩ রান করে সাকিব আল হাসানের বলে রিশাদ হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। আর এদিকে প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫০ উইকেট পূর্ণ হয় সাকিবের। ভারতের হয়ে শেষটা দারুণ করেন হার্দিক পান্ডিয়া। মোস্তাফিজুর রহমানের শেষ ওভারে ১৮ রান নেন তিনি। স্রেফ ২৭ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন পান্ডিয়া। তানজিম হাসান ৪ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট নেন। ২ উইকেট পাওয়া রিশাদ ৩৩ রান দেন। ২৭ বলে ৪টি ৪ ও ৩ ছক্কায় ৫০ রানে অপরাজিত থাকেন পান্ডিয়া। এই ম্যাচে কার্যত সেমিফাইনালের দৌড় থেকে অনেকটাই ছিটকে গেল বাংলাদেশ। আর যদি আফগানিস্তানকে হারায় অস্ট্রেলিয়া তাহলে সেটিও নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে তখন সেমিফাইনাল নিশ্চিত হবে অস্ট্রেলিয়া ও ভারতের।